নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রিজনে আপনাদের স্বাগতম। বর্তমানে যে কটি ডিটিএইচ অপারেটর চলছে বা রয়েছে তারা প্রত্যেকেই এনসিএফ বা এফটিএ প্যাকের জন্য গ্রাহকদের কাছ থেকে 153 টাকা করে কিন্তু নিচ্ছে। তো এটা গভর্নমেন্টের একটি নির্ধারিত মূল্য যে এনসিএফ বা এফটিএ প্যাকের জন্য প্রত্যেকটি গ্রাহকদের দিতে হবে 153 টাকা। তো এখানে একমাত্র সানডাইরেক্ট এই এনসিএফ বা এফটিএ প্যাকের জন্য গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে মাত্র 59 টাকা। তো বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস ভেবে দেখুন যে 153 টাকা যেখানে গভর্নমেন্ট রুলস করে দিয়েছে যে প্রত্যেকটি গ্রাহককে দিতে হবে 153 টাকা, সে ডিটিএইচ অপারেটারই হোক কিংবা কেবল অপারেটারই হোক। তো সেখানে দাঁড়িয়ে সানডাইরেক্ট দিচ্ছে মাত্র 59 টাকা। তো তফাৎটা আপনারা বুঝতেই পাচ্ছেন, 153 আর 59। তো এখন প্রশ্ন হচ্ছে সানডাইরেক্ট এই 59 টাকা এটা দিচ্ছে কিভাবে এবং কেন দিচ্ছে। তো যেটা সরকার যেখানে নির্ধারণ করেছে সেখানে সানডাইরেক্ট কম দিচ্ছে। তো এখানে এমন কিছু ব্যাপার আছে যেখানে সরকার সানডাইরেক্ট কিছু সুবিধা প্রদান করছে। তো বন্ধুরা, এরকম চিন্তাভাবনা অনেকের মধ্যেও আসে, আমার মধ্যেও এসেছিল। তো এই চিন্তাভাবনাটা বা এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এরকম কোনো ব্যাপার নেই যে সরকার সানডাইরেক্টে কিছুটা সুবিধা দিচ্ছে। সানডাইরেক্টকেও 153 টাকায় কিন্তু পেমেন্ট করতে হচ্ছে বা দিতে হচ্ছে গ্রাহক পিছু এই এনসিএফ বা এফটিএ প্যাকের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সানডাইরেক্ট গ্রাহকদের কাছ থেকে এত কমে নিচ্ছে কীভাবে। আচ্ছা, ধরুন সানডাইরেক্ট নতুন একটি কোম্পানি। তো এর আগে আমাদের অনেক কোম্পানি ছিল ডিটিএইচ কোম্পানি, যেমন ধরুন টাটা স্কাই, এয়ারটেল, ভিডিওকন, আপনার ডিশ টিভি, জিং টিভি ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো এগুলো অনেক দিন আগে থেকেই ভারতবর্ষে চলছে। তো সানডাইরেক্ট নতুন এসছে। তো এই ডিটিএইচগুলো থাকা সত্ত্বেও মানুষ কেন সানডাইরেক্টকে বেছে নেবে, এর একটা কারণ। তো দেখুন, 5-7 বছর আগে পর্যন্ত বা এখনও অনেকেই আছে যে ডিটিএইচ কানেকশান যদি বসাতে হয় তারা ফার্স্ট চয়েস করে টাটা স্কাই, এয়ারটেল, ভিডিওকন এগুলো। তো সেখানে কিন্তু সানডাইরেক্টের কোনো উল্লেখ আসে না। তো এই যে ফার্স্ট চয়েস বা ফার্স্ট ইমপ্রেশন, এটাকে আনার জন্যই সানডাইরেক্ট কিন্তু গ্রাহকদের কাছ থেকে কম টাকার যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু করেছে, আর অন্য কোনো কারণ নেই। আপনি ভেবে দেখুন, 153 টাকা নিচ্ছে ভিডিওকন, 153 টাকা নিচ্ছে এয়ারটেল, 153 টাকা নিচ্ছে টাটা স্কাই, সেখানে সানডাইরেক্ট নিচ্ছে 59 টাকা। তাহলে মানুষের কিন্তু সানডাইরেক্টের প্রতি আগ্রহ বাড়বে। তাতে কী হবে, সানডাইরেক্টের গ্রাহক সংখ্যাও কিন্তু বাড়বে। তো একমাত্র গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য বা গ্রাহকের কাছে যাওয়ার জন্য কিন্তু সানডাইরেক্ট এই প্ল্যানের যে দাম কম সেটা কিন্তু কমিয়েছে। নচেত কিন্তু অন্যান্য কোম্পানিগুলোকে 153 টাকা যে এফটিএ বা এনএফসি প্যাকের জন্য যে পরিমাণ ট্যাক্স প্রদান করতে হয় গভর্নমেন্টকে, সানডাইরেক্টকেও কিন্তু সমপরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতে হয়। তো এখানে সানডাইরেক্ট একটু জিওকে অনুসরণ করেছে। কারণ জিও যখন প্রথম লঞ্চ করেছিল, আপনারা সবাই জানেন কি করেছিল, 1 বছর 2 বছরের জন্য ফ্রি করে দিয়েছিল সমস্ত ডেটা এবং তার কলিং। তো পুরোটা না করলেও কিছুটা করেছে। তো সানডাইরেক্টও গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য বা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এই পরিকল্পনা নিয়েছে যে সমস্ত ডিশের থেকে তার রিচার্জ প্ল্যান কম। আপনি শুধু এনসিএফ প্যাক নয়, আপনি এইচডি প্যাক দেখুন। এইচডি প্যাক সবচেয়ে কমের এইচডি প্যাক হচ্ছে 218 টাকা, যেটা অন্য কোনো অপারেটারে কিন্তু নেই। 218 টাকা একটি সুন্দর একটি প্যাকেজ করেছে। বা 258 টাকাটা ধরুন, সমস্ত রকম চ্যানেল আপনি পেয়ে যাচ্ছেন, এইচডি চ্যানেলের সংখ্যাও অনেকটা পেয়ে যাচ্ছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে সানডাইরেক্টের কম্পেয়ার করতে পারেন যে এটার রিচার্জ সংখ্যা কম, আমি এই সানডাইরেক্টই আমার বাড়ির জন্য ইনস্টল করাবো। ঠিক আছে, টাটা প্লের একটু দাম বেশি, আমি টাটা প্লেটা নেব না বা সানডাইরেক্টটা নেব। আর সার্ভিসের কথা যদি বলেন, সার্ভিস আপনি যতক্ষণ না সানডাইরেক্ট ইউজ করছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে কি সার্ভিস আছে এর। তো প্রথমে তো আপনাকে ইনস্টল করতে হবে। তো এই যে ফার্স্ট ইমপ্রেশন আনার জন্যই কিন্তু সানডাইরেক্ট প্রত্যেকটি ডিটিএইচ অপারেটরের থেকে তার প্যাকেজের দাম কিন্তু কমিয়ে রেখেছে, আর অন্য কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে সানডাইরেক্টের যে প্যাকেজের দাম সবচেয়ে কম সেটা কেন এবং কি কারণে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের মেসেজ বিভাগে, যেখানে আমাকে মেসেজ করে বন্ধুরা কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু আমি উত্তর হয়তো দিতে পারি না সব সময়। তো সেরকম কিছু মেসেজ আমি সিলেক্ট করেছি যেগুলোর উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব। তো আমি চলে আসি এখন সেই মেসেজ বিভাগে। তো আমার প্রথম মেসেজটি যিনি করেছেন সুমন হালদার। তো প্রথম মেসেজ বলতে আমি যেটা প্রথম সিলেক্ট করেছি আর কি,
তো তিনি বলছেন যে দাদা ডিশ অ্যান্টেনা পড়ে একটু বেঁকে গেছে, সেখানে কি সিগন্যাল আসবে? তো দাদা দেখুন, ডিশ অ্যান্টেনা পড়ে কতটা বেঁকেছে, কি বেঁকেছে সেটা তো আমি জানতে পারছি না। তো যদি অল্প বিস্তর বেঁকে গিয়ে থাকে সেখানে আপনি সিগন্যাল পাবেন, আর যদি বেশি বেঁকে গিয়ে থাকে তো আমি বলবো ডিশটাকে একটু সোজা করে নিয়ে বা কোনো ইনস্টলারকে ডেকে নিয়ে আপনি কাজটা করুন, তাতে আপনি সম্পূর্ণ সিগন্যালটি পাবেন। তো পরবর্তী যে মেসেজটি আমি মেসেজের উত্তর দেব বলে নির্ধারণ করেছি, সেটাও সুমন হালদারেরই করা মেসেজ। তো সেখানে তিনি বলছেন যে দাদা কোন ডিশের, মানে উনি একটু করেছে, আমি আপনাদের মানেটা বলে দিচ্ছি, যে মেক করলে কোন ডিশের সিগন্যাল সবচেয়ে কম যায়। তো অনেকেরই এই প্রবলেমটি হয় যে সামান্য একটি মেক করলে নো সিগন্যাল দেখায় টিভি স্ক্রিনে। তো বন্ধুরা, এটা এরকম কোনো ব্যাপার নেই যে এই ডিশের মেক করলে সিগন্যাল যায় না, এই ডিশের একটু মেক করলেই সিগন্যাল চলে যায়, এরকম কোনো ব্যাপার নেই। তো এটা পুরোটাই কিন্তু নির্ভর করে আপনার যে ইনস্টলার আপনার ডিশটিকে ইনস্টল করে দিয়ে যাচ্ছে। যেমন দেখুন, কোনো ইনস্টলার যদি আপনাকে 70% সিগন্যাল সেট করে দিয়ে যায়, এবারে ধরুন মেক করেছে, মেক করলে প্রত্যেক ডিশেরই কিন্তু সিগন্যাল ড্রপ করে, সে যে কোম্পানিরই হোক, প্রত্যেক কোম্পানিরই কিন্তু সিগন্যাল ড্রপ করে। তো ধরুন 70 সিগন্যাল আপনাকে সেটিংস করে দিয়ে গেছে, এবার মেঘের ফলে কি হয়েছে, সেটা 10% কমে গেছে। তো 10% কমে গিয়ে মেঘ যখন হয়ে আছে তখন সেটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 60%। তো সেক্ষেত্রে কী হবে, আপনার সিগন্যাল ড্রপ হবে, কারণ 60% সিগন্যালে সমস্ত রকম ছবি কিন্তু আসবে না। এবারে ধরুন কোনো ইনস্টলার আপনার 80 কি 85% সিগন্যাল সেট করে দিয়ে গেছে আপনার ডিশ অ্যান্টেনায়। তো সেক্ষেত্রে কী হবে, যদি 10% কমে যায়, যদি 80 করে 70 চলে আসবে, 70-এ আপনি সমস্ত রকম সিগন্যাল পাবেন বা সমস্ত রকম ছবি আপনি পেয়ে যাবেন। এবার যদি 85 করে তাহলে তো কোনো কথাই নেই, আপনি আরও ভালোভাবে পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন দাদা যে মেক করলে কেন সিগন্যাল ড্রপ করে, আর মানে কোন কোন কোম্পানির এতে করে, এরকম কোনো ব্যাপার নেই দাদা, সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার যে ইনস্টলার ইনস্টল করছে তার উপরে। পরবর্তী যে বন্ধু আমাকে মেসেজ করেছেন, কি নাম দেওয়া আছে, নাম এখানে দেওয়া নেই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মেসেজটি আমি আপনাদের বলে দিচ্ছি যে 244 বেঙ্গলি সিলভার প্যাক মারলে তো মোটামুটি সব পেয়ে যাচ্ছি, হিন্দি, বাংলা, কার্টুন, খেলা, ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যানেট সব মিশিয়ে একটু বলুন। তো সান ডাইরেক্টের নতুন যে প্ল্যান এসেছিল যখন চেঞ্জ হয়েছে, তো তার উপর আমার ভিডিও দেওয়া আছে এবং সেখানে প্রত্যেকটি প্যাকেজ নিয়েই আমি সবিস্তারে আলোচনা করেছিলাম। তো আপনাকে অনুরোধ করব আপনি সেখান থেকে ভিডিওটি একটু দেখে নেবেন 244-এর। আর 244 সম্পূর্ণ একটি নতুন প্যাকেজ, খুব সুন্দর একটি প্যাকেজ। আচ্ছা, আমার পরবর্তী যে বন্ধু আমাকে মেসেজ করেছেন, কি নাম দেওয়া আছে, মিশন পোদ্দার কি অ্যামিশন পোদ্দার, ওটা @ নাই, আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক আমি মেসেজটা আপনাদের বলে দিচ্ছি। দাদা সান ডাইরেক্ট এইচডি কি কোনো নতুন ফ্রিকোয়েন্সি এসেছে, না আগের ফ্রিকোয়েন্সিতেই কাজ হচ্ছে? কারণ এর আগে আপনি ভিডিওতে যে সান ডাইরেক্টের যে ফ্রিকোয়েন্সিতে এইচডি এবং ডিডি ফ্রিজ তিনটেই আসতো, সেটাই আমি সেট করে রেখেছিলাম আর তাতেই সিগন্যাল আসছিল। কিন্তু কালকে দেখি স্টারপোর্টস হিন্দি এইচডি চ্যানেলটা আসছে না, 4832 আর 5232 দেখাচ্ছে, কিন্তু এইচডির যে চ্যানেলগুলো আছে সেগুলো সব চলছে। তো বন্ধু আপনাকে বলে রাখি যে এখনও বর্তমানে নতুন কোনো ট্রান্সপন্ডার বা ফ্রিকোয়েন্সি সান ডাইরেক্টে অ্যাড হয়নি, পুরনো ফ্রিকোয়েন্সিতেই কাজ হচ্ছে। তো আপনি 12316 হরাইজেন্টাল 30,000-এও কাজ করতে পারেন, এতেও আপনি পেয়ে যাবেন এসডি এবং এইচডি। এছাড়াও 12434 হরাইজেন্টাল 32,000-এও কাজ করতে পারেন, এতেও আপনি এইচডি এবং এসডি দুটোই কিন্তু পেয়ে যাবেন। তো আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আমার মনে হয় যে আপনার সিগন্যাল সেটিংসের সময় হয়তো সিগন্যাল কোয়ালিটি একটু কম ছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আপনি যখন সিগন্যাল সেটিংস করবেন সবসময় 80-র ওপরে রাখার চেষ্টা করবেন সিগন্যাল। তো সব মিটারে 80 দেখায় না, কিছু কিছু মিটার আছে 70-72 এর বেশি সিগন্যাল দেখায় না। তো সেখানে আপনি কি করবেন, সেখানে সেরকম ধরনের যদি মিটার আপনার থেকে থাকে তো সেখানে আপনি কি করবেন, ডিবি দেখবেন, ডিবিটাকে সবসময় 13-র ওপরে রাখার চেষ্টা করবেন। আর সেটা যদি সম্ভব না হয় খেয়াল রাখবেন ডিবি যেন 12-র নিচে কোনো রকমভাবেই না আসে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা, আমার পরবর্তী আমাকে যে মেসেজ করেছেন উনি বিউটি ওয়ার্ল্ড নাম দিয়েছেন। তো তিনি আমাকে মেসেজ করছেন টাটা প্লে এবং সান ডাইরেক্টের পিকচার কোয়ালিটি এবং দুটোর মধ্যে কোনটা বেস্ট কম্পেয়ার করুন। তো দেখুন, এইভাবে আমি যদি মেসেজের মাধ্যমে আপনাকে কম্পেয়ার করতে চাই এটাও একটি আলাদা ভিডিও হয়ে যাবে। তো কিছুদিন ওয়েট করুন, আমি এর ওপর একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেব। আচ্ছা, পরবর্তী যে মেসেজ যে বন্ধু আমাকে করেছেন অসিত সাউ, তো তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে 137 কীভাবে রিচার্জ করব।
তো বন্ধু দেখুন 137 রিচার্জ করার জন্য প্রথমে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সান ডাইরেক্ট রিসেলার বাস ইউজ করতে হবে। সেখান থেকে আপনাকে প্রথমে 59 টাকা রিচার্জ করতে হবে এবং তারপরে 78 টাকা রিচার্জ করতে হবে, তবেই কিন্তু 137 টাকা রিচার্জটি সাকসেসফুল হবে এবং আপনি প্রত্যেকটি চ্যানেল পাবেন। তো 137 টাকা রিচার্জ করার জন্য আপনাকে প্রথমে সান ডাইরেক্ট রিসেলার বাস ইউজ করতে হবে, সেখান থেকে ফার্স্টে 59 টাকা এবং তারপরে 78 টাকা রিচার্জ করলেই আপনার 137 টাকার যে রিচার্জটা আছে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি এই রিচার্জের যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটি কিন্তু পাবেন। তো বন্ধুরা মেসেজের যে উত্তর এখানেই শেষ করব এবং ভিডিওটিও এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।